তো আজকের ক্লাসের হেডিংটা হলো বর্তমান কে কোন পদে আছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি এক্সামেই তোমরা পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা পড়ে, আবার জিকের মধ্যেও পড়ে। রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট 2025, যারা নতুন পরীক্ষা দিতে, যে সামনে পরীক্ষা আছে ডব্লিউবি, এসএসসি, এসএলএসটি সমস্ত পরীক্ষার জন্য। চলো শুরু করা যাক, না বলে ক্লাসটি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দেখে বুঝতে পারছেন, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন? তো ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার, দেখো তোমরা কিন্তু ভাববে না এটা সমস্ত পরীক্ষার জন্য। তো সঠিক উত্তরটি হলো জ্ঞানেশ কুমার। ঠিক আছে, উত্তরটি হলো জ্ঞানেশ কুমার। তারপরে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? বন্ধুগণ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, একটু আমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু প্রত্যেকটি ছবি পাশে দিয়েছি যাতে তোমাদের ভালো হয়। তো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই, ভালো করে মনে রাখবে, বি.আর. গাভাই। তারপরে হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি? তো ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম অজয় কুমার। অজয় কুমার। তো ইউপিএসসি কিন্তু সবাই জানো, ইউপিএসসি বিষয়। তো নেক্সট কোয়েশ্চেন, ভারতের বর্তমান ইসরো অর্থাৎ আইএসআরও, ইসরোর চেয়ারম্যানের নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ফুল ফর্ম সবাই জানো, ভালো করে মনে রাখবে। এটার হচ্ছে চেয়ারম্যান হলো ভি নারায়ণ। ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটার ফুল ফর্ম কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 26তম গভর্নর কে হলেন? তো আরবিআই এর 26তম গভর্নর হলেন কিন্তু সঞ্জয় মালহোত্রা। তাহলে কি 26তম গভর্নর আরবিআই এর সঞ্জয় মালহোত্রা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা হচ্ছে সঞ্জয় মালহোত্রা। তারপরে হচ্ছে, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কিন্তু একজন মহিলা হয়েছেন। তো তোমরা পাশে ছবি দেখতেই পাচ্ছ, আমি তোমাদের ভালোর জন্য ছবি দিয়েছি। তো মহিলা মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। তাহলে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলো রেখা গুপ্তা। নেক্সট, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? প্রতিটি দেশের কিন্তু বিদেশ মন্ত্রী থাকে, এরা বিদেশ মন্ত্রী কূটনীতি, আমরা পড়েছি রাষ্ট্রবিজ্ঞান কূটনীতিবিদ চালায়। তো সুব্রমণ্যম জয়শঙ্কর। তাহলে বিদেশ মন্ত্রী কে ভারতের বর্তমান? সুব্রমণ্যম জয়শঙ্কর। এবার ভারতের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে? তো কে সঞ্জয় মূর্তি। তো বর্তমান সিএজি কে সঞ্জয় মূর্তি। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি? সবারই কিন্তু সেনা হওয়ার একটা, যুবক ছেলেদের কিন্তু খুবই স্বপ্ন। তো সেনা প্রধান যে আছে বর্তমান, তো তিনি হলেন উপেন্দ্র দ্বিবেদী। তো ভারতের বর্তমান সেনা প্রধানকে উপেন্দ্র দ্বিবেদী, মনে রাখবো ভালো করে, উপেন্দ্র দ্বিবেদী। তারপরে হলো, ভারতের বর্তমান কন্ট্রোল জেনারেল অফ অ্যাকাউন্টস অর্থাৎ সিজিএ কে হলেন? বর্তমান অর্থাৎ সিজিএর ফুল ফর্ম হলো কন্ট্রোল জেনারেল অফ অ্যাকাউন্ট, এটি হলো এস এস দুবে। ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, তো অ্যাসোসিয়েশনের আইবি অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে? বর্তমান কিন্তু আইবি এর চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসালু শেট্টি, মনে রাখবে ভালো করে। এইসব প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর আমরা দেখেছি থাকেই কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন। ভারতের বর্তমান বিমান বাহিনীর উপপ্রধানের নাম কি? তো বর্তমান বিমান বাহিনী অর্থাৎ তোমরা প্লেন সবাই শোনো, তো এর যে প্রধান আছে, উপপ্রধান আছে, তো উপপ্রধান হলো অমরপ্রীত সিং, মনে রাখবে ভালো করে, অমরপ্রীত সিং। এবার নেক্সট প্রশ্নে চলে যাই, ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? তো ভারতের বর্তমান লোকসভার স্পিকার তোমরা সবাই জানো, লোকসভার স্পিকার কিন্তু বর্তমান ওম বিড়লা। লোকসভার স্পিকার ওম বিড়লা। নেক্সট, ভারতের বর্তমান, চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? অজিত দোভাল। সঠিক উত্তরটি কিন্তু অজিত দোভাল। তো নেক্সট প্রশ্নে চলে যাব, ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? তো তোমরা জানো এটা ক্যাবিনেট থাকে, ক্যাবিনেট সেক্রেটারির নাম হলো টিভি সোমনাথন। তো ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথন। নেক্সট, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? তাহলে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কিন্তু আর ভেঙ্কট রামানি। এবার নেক্সট প্রশ্নে চলে যাব,
নেক্সট প্রশ্ন হলো ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও কে? নীতি আয়োগ, ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও কিন্তু বিভিআর সুব্রমণ্যম। তোমার কিন্তু এইসব কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবেই, এসব কিন্তু কে কোন এই বছরে কে অ্যাপয়েন্ট হলো কোন পদে এগুলো সবে। তাহলে ভারতের বর্তমান সেবি চেয়ারম্যান নাম কি? ভারতের বর্তমান সেবির চেয়ারম্যান কিন্তু তুহিন কান্ত পান্ডে। ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম হচ্ছে কি? তুহিন কান্ত পান্ডে। নেক্সট, ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যান, তোমরা জানো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনার, এসএসসি চেয়ারম্যান। তো ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যান হলো গোপাল কৃষ্ণন। এসএসসি চেয়ারম্যান কিন্তু গোপাল কৃষ্ণন। তো ভারতের বর্তমান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটি কিন্তু পপুলার একটা ব্যাংক, যেটা সরকার স্বীকৃত। তো এর চেয়ারম্যান, এসবিআই এর চেয়ারম্যান বর্তমান চল্লা শ্রীনিবাসালু শেট্টি। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কিন্তু ভুলবে না। নেক্সট, ভারতের বর্তমান নাবার্ড এর চেয়ারম্যানের নাম কি? তাহলে ভারতের বর্তমান নাবার্ড চেয়ারম্যানের নাম কি? ভালো করে পড়বে, কিন্তু এইসবই আসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে। তাহলে নাবার্ডের চেয়ারম্যান শ্রী সাজি কে ভি। এবার ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি? তোমরা জানো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যার পুরো নাম। তো সিবিআই এর বর্তমান কিন্তু ডিরেক্টরের নাম হলো শ্রী প্রবীণ সুদ। এবার নেক্সট প্রশ্নে চলে যাব। ভারতের বর্তমান অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ভারতের বর্তমান অর্থ সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে হচ্ছে তোমার অজয় শেঠকে। তো ভারতের তাহলে অর্থ সচিব কে বর্তমান? অজয় শেঠ। ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফের নাম কি? চিফ অফ ডিফেন্স স্টাফের নাম কিন্তু অনিল চৌহান।